মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে বোমা মারার হুমকি। তৃণমূলের বিধায়কের দাবি, হোয়াটসঅ্যাপে তার কাছে বোমা মারার হুমকি এসেছে। ইতিমধ্যেই সুতি থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন জাকির। পুলিশ প্রশাসনকে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, 2021 সালের 17 ফেব্রুয়ারি নিমতিতার রেল স্টেশনে এই জাকির হোসেনকেই লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। সেই সময় গুরুতর জখম হয়েছিলেন তিনি। এরপর ফের বোমা মারার হুমকি আসায় কার্যত চিন্তায় ঘুমুরেছে তৃণমূল বিধায়কের। সূত্রের খবর, ঝাড়খণ্ড থেকে একটি উড়ো ফোন এসেছে। ফোনে বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে দুষ্কৃতীরা। আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের শ্রম দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিন সাংবাদিক বৈঠকে বিধায়ক বলেন, আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের গালিগালাজে মেসেজ করা হয়েছে, লেখা হয়েছে বোমা মেরে দেব। সুতি থানায় আমি অভিযোগ করেছি, চাইব পুলিশ প্রশাসন যেন কড়া পদক্ষেপ নেয়। এর আগে 2021 সালের 17 ফেব্রুয়ারি নিমতিতা রেল স্টেশনে জাকির হোসেনকেই লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। বর্তমানে সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। এরই মধ্যে ফের একবার ফোনে খুনির হুমকি আসায় কার্যত চিন্তায় ঘুম উড়েছে তৃণমূল বিধায়কের। অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। দেখেন, আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন 2021 সালের 17 ফেব্রুয়ারি আমাকে স্টেশনে বম লাগে এবং আমার সঙ্গে 27 জন ইনজুরি হয়। তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গালাগালি এবং বম মেরে দেবো সেই আমাকে হুমকি দিয়েছে। এবং আমরা চাইব, আমার সুতি থানায় আমি এফআইআর করেছি, এই জিডি করেছি, জেনে আর পূর্ণাঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি, সেই কারণে আমাদেরকে এই হ্যারাস করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব, ফলস কেস করিয়ে দেব। আমরা কিন্তু এই বিচারিতার ভিতরে আছি, কেন মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় করছে। কেন আপনারা জানেন, আমার 1 মাস পরে আবার অপারেশন হবে, আমি কম্বাটুর যাব। কারণ হলো যে আমার পুজ পড়ছে, এখনও পা নিয়ে হাঁটতে পারি না, এখনও আমার ঘা শুকায়নি। আবার আমাকে এই হুমকির সুরে বলেছে, হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে। একদিন না একাধিক, কারণ হলো দেখুন আমরা অতটা হোয়াটসঅ্যাপ দেখার টাইম পাই না, বেশ কিছুদিন ধরে দিচ্ছে। আমি 2 দিন আগে লক্ষ্য করে দেখলাম যে আমাকে প্রচুর গালাগালি এবং হুমকির সুরে আমাকে দিচ্ছে। আমি প্রশাসনকে বলেছি যেন কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে যেন মাননীয় মুখ্যমন্ত্রীর যে তার বদনাম করার চেষ্টা করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমরা দল করি সেই কারণে আমরাকে এই ফাঁসানোর চেষ্টা করছে এবং এই হুমকি দেওয়ার চেষ্টা করছে। আমরা চাইব প্রশাসন যেন তাদের কঠোর ব্যবস্থা নেয় এবং কিছু দালাল আমি বলেছি যে আমাদেরকে বিভিন্ন রকম রেড করিয়ে দেবো, ফলস কেস করিয়ে দেবো, এইগুলো বলছে। আমরা এই নিয়ে বিতৃষ্ণিত আছি। মানুষ এর ভালো কাজ করি, এই মানুষ সহ্য করতে পারছে না, তাই এগুলো মানুষ প্রতিঘাত করে মানুষকে ভয় দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হ্যারাস করা, মেনটেন হ্যারাস করতে। দেখুন, এটা আমার কাছে জানা নেই, প্রশাসনকে বলেছি, সেগুলো আমরা সমস্ত লিঙ্ক দিয়ে পাঠিয়েছি। মোবাইলটা আপনাদেরকে দেখাতাম, মোবাইলটা আমি থানায় দিয়ে পাঠিয়েছি এবং আমি সমস্তগুলোকে আমি স্ক্যান করেছি, আপনাকে সকলকে দেখাতে পারবো এবং এফআইআর নিয়ে এসেছি। এফআইআর আপনারা দেখুন। কারণ আমরা সবসময় স্বচ্ছভাবে থেকেছি, স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে, এটা প্রাণের ভয়। পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামের আতঙ্কিত যে এই ধরনের বারবার হলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায়। তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আপনারা জানেন যে এখন আমি শুকাইনি, আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব, কারণ আমার পুজ পড়ছে, আমার হাঁটতেও পারছি না। আপনারা দেখেন যে আমি পা এক পায়ে চলতে পারি না এবং সেই কারণে আমি নিজে আতঙ্কিত আছি। আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় দেখার চেষ্টা করছে। আমরা এক সুব্যবস্থা চাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন গোটাটাই জেনে দেখে তার কঠোর ব্যবস্থা করে। কতদিন থেকে আপনাকে হুমকি দিচ্ছে? দেখুন, আমি